নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখান থেকেই শুরু করলাম ব্লগটা। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। এখন বাজে 7টা 2, মানে মন্দির রীতিমতো খুলে গেছে নিয়ম মতো। আমারও কিন্তু যেতে যেতে খুব আর দেরি হয়ে গেল। তা চলুন আপনাদেরকে গিয়ে মায়ের সাজটা দেখাই, জগৎজননীর সাজটা আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম যাচ্ছি, যেতে যেতে আপনাদেরকে বাইরের রাস্তাটা অনেকদিন দেখানো হয়নি, সেই জন্য এখান থেকেই শুরু করলাম। চলুন। আর কত লিচু আর কলা দেখুন, এই দেখুন কত লিচু আর কলা। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই মন্দিরে। চলেই এলাম মন্দিরে, একদম আস্তে আস্তেই চলে এলাম। 2 মিনিটও আমাদের লাগে না হেঁটে আসতে, কিন্তু আমার আসলে কাজযোগ গুছিয়ে আসতে একটু সময় লেগে যায়। আর আদ্যাপীঠে না এলে তো পেটের ভাত হজমই হয় না, তাই প্রতিদিন আসি আদ্যাপীঠে। আমিও আসি, আপনাদেরকেও দর্শন করাবার চেষ্টা করি। চলুন, জগৎজননী মন্দির খুলে গেল, মিনিট 2-3 হয়ে গেল। আর এই বাজনা, এই ঢাকের আওয়াজ না শুনলে সত্যি বলছি মনটা যেন কেমন লাগে। যে মুখার্জি বাবা তাপ দিচ্ছেন, এই যে সবাই তাপ নিয়ে নিন। চলুন এবারে নিয়ে যাই বড় মন্দিরে। এখানেও সত্যনারায়ণের চলছে আরতি, দেখুন কি সুন্দর না। চলুন এবার নিয়ে যাবো আপনাদেরকে বড় মন্দিরে। আসলে এই বিকেলবেলাটায় এত কাজ, মানে বেরোবো করে আর বেরোনো হয় না। ছেলের মিটিং থাকে, এই জায়গা ওই জায়গা বন্ধ করে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তাকে বুঝিয়ে আসতে সন্ধে দিলাম, তাই চলে এলাম মায়ের মন্দিরে। শুভ সন্ধ্যা। আজকে দেরি হয়ে গেল, আজকে দেরি হলো, তাপ হয়ে গেল। এ বাবা, জগৎজননীকে সবাই দর্শন করুন। আজকে অনেকটা দেরি হয়ে গেল, বলো না। না, নাতিকে কালকে দেখতে গেছিলাম। কি সুন্দর লাগছে মাকে, দেখুন দর্শন করুন সকলে। জয় মা জয়। এইটুকু তাহলে আরো নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। জয় মা।